এখনকার দিনে এমন সার্বজনীন ছবি যেটা সকলের সাথে দেখা যায়, পরিবারের একেবারে ছোট সদস্য থেকে একেবারে প্রবীণ সদস্য সকলে মিলে দেখে আনন্দ করে ছবিটি উপভোগ করা যায়, এমন ছবির উদাহরণ এখনকার দিনে বেশ কম। কেমন দেখলাম একেন বাবুর বেনারসে বিভীষিকা, জেনে নেব। এই ছবিতে একেন বাবু ও তার দুই সঙ্গী বাপি ও প্রমথ, তাদের দুজনকে সুবিমল আমন্ত্রণ জানায় বেনারসে। বেনারসে পৌঁছে জানা যায় যে সুবিমল বাবুর কাকা, তিনি একজন খুব শৌখিন মানুষ, নানা রকম অ্যান্টিক সংগ্রহ করেন। তার ক্যান্সার ধরা পড়েছে আর কেমোথেরাপির জন্য তার কিছু স্মৃতিভ্রম হচ্ছে। বাড়িতে চুরি হচ্ছে এই দামি দামি জিনিসগুলো, আর ওনার স্মৃতিভ্রমের কারণেই ধরা যাচ্ছে না যে কোন কোন জিনিস হারিয়ে যাচ্ছে, কোন কোন জিনিস চুরি হয়ে যাচ্ছে, বা কে সেটা করছে বা কারা সেটা করছে। এটি প্লটের একটি দিক। আরেকটি দিক হলো, ঠিক এমন সময় বেলাল মালিক নামক একজন উগ্রপন্থী, তাদের একটা গোটা টিম, তারা বেনারসে নানা রকম ষড়যন্ত্র রচনা করছে, নানা রকম আতঙ্ক তৈরি করছে, আর সেই সবকিছু আটকানোর চেষ্টা করছে উত্তরপ্রদেশ পুলিশ। এই দুটো প্লট পাশাপাশি চলছে। যেটা দেখার সেটা হচ্ছে এই দুটো ভিন্ন প্লট শেষে কিভাবে একসাথে গিয়ে মিশে যায় খুব অনায়াসেই, আর কিভাবে একটা ষড়যন্ত্রকে একেবারে বিশৃঙ্খলার থেকে আটকানো হয়েছে, সেইটা পুরোটা নিয়েই এবারের একেনের বেনারস বিভীষিকা। এক এক করে করে বলি, যেগুলো মনে হয়েছে আপনাদের সাথে আলোচনা করার দাবি রাখি, যেই যেই জায়গাগুলো। প্রথমত পরিচালনা। এর আগে আমি যেই একেন বাবুর ছবি দেখেছি, তার থেকে এই ছবির পরিচালনা আমার অনেক অনেক ভালো লেগেছে। যেভাবে মাসান হলিকে দেখানো হয়েছে, যে গ্র্যান্ডারটা ছিল সিনেমাটোগ্রাফি বা চিত্রায়ন, এইটার একটা প্রশংসার দাবি যেমন রাখে, পরিচালনাটা সত্যি এইখানে খুব বড় করে দেখা গেছে। যেভাবে দৃশ্য একটার পর একটা দৃশ্যকে বোনা হয়েছে, দুটো একেবারে আলাদা প্লট, সেই দুটোকে বুনে বুনে এক জায়গায় একটা কমন জায়গায় আসা, এটা কিভাবে হয়েছে, এইটা কিন্তু একটা সত্যি দেখার বিষয় এই ছবিতে। একটা খুব বড় জায়গা যেটা আমার মনে হয়েছে, প্রথম থেকেই কিন্তু এখানে খল চরিত্র, যে আমি ওই সেই আতঙ্কবাদীর কথা বলছি, সেই উগ্রপন্থীর কথা বলছি, সেই চরিত্রটাকে কিন্তু প্রথম থেকে, মানে বেলাল মালিকের চরিত্রটা প্রথম থেকেই কিন্তু দর্শককে দেখিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু নতুন করে খুঁজে বার করার কিছু নেই যে কে এই ষড়যন্ত্রগুলো করছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে কিভাবে তাকে ধরা হলো, তার কারণ তাকে ধরা খুব কঠিন, কিভাবে তাকে ধরা হলো সেইটা একটা দেখার বিষয়, আর এটাতে সত্যি প্রশংসার দাবি রাখে পরিচালনা। একেন বাবুর ছবিতে খুব বড় করে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে একেন বাবু মানে অনির্বাণ চক্রবর্তী, ওনার অভিনয় অসাধারণ অভিনয়। এত সাদামাটা, এত মজার, অথচ এত বুদ্ধিদীপ্ত চরিত্র খুব একটা দেখা যায়নি। আমি যদি ডিটেকটিভ সিরিজ ধরে বলি তেমন, তো আমরা সবসময় মোটামুটি এটা দেখে অভ্যস্ত যে যারা গোয়েন্দা হয় তাদের চরিত্রটা, তারা ডেফিনেটলি ভীষণ বুদ্ধিমান হয়, খুব বুদ্ধিদীপ্ত কথা বলে তারা, আর তাদেরকে দেখে বোঝা যায় যে তারা কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। এই জিনিসটা একেন বাবুকে দেখে বোঝা যায় না। তাকে ভীষণ সরল মনে হয়, তাকে খুব সহজ মনে হয়, তাকে ভীষণ মজার একটা ঝলমলে মানুষ মনে হয়। যেই ধরনের গোয়েন্দা আমরা কিন্তু খুব একটা দেখে অভ্যস্ত নই। আমার এটা ভীষণ ভালো লাগে, এই যে দেখে বুঝতে না পারা যে সেই মানুষটা কিন্তু আমার দুর্বলতা ধরে ফেলতে পারে। এইটা তো সত্যি একজন গোয়েন্দার একটা খুব বড় অস্ত্র হতে পারে। এই অস্ত্রটাকে অন্য কোনো গোয়েন্দা চরিত্রের মধ্যে, মানে যেগুলো চিত্রায়ন করা হয়েছে, যেই ছবিতে আমরা যেই যেই চরিত্র দেখেছি, সেগুলোর মধ্যে আমরা খুব একটা দেখতে পাইনি, অন্তত আমি দেখতে পাইনি। সেটা কিন্তু আমি একেনের মধ্যে দেখতে পেয়েছি, আর যেটা আমার দারুণ লাগে যে এত সহজ সরল একটা চরিত্র, এত মজার কথা বলে, মাঝে মাঝে সেই বোকা বোকা কথাও বলে, কিন্তু সেই সবকটাই কিন্তু একটা মোড়ক, যাতে তাকে দেখে কখনোই কেউ চ্যালেঞ্জড ফিল না করে, তাকে দেখে কখনোই কেউ সতর্ক না হয়ে যায়। এইটা একটা দারুণ অ্যাঙ্গেল আমার মনে হয়েছে একেন বাবুর। সেটা কিন্তু শুধুমাত্র এই ছবি নয়, একেন বাবুর যে কোনো আমরা সিরিজ ছবি যেটাই বলি না কেন, সেই সবকটাতে মানে একেন চরিত্রটার এটা একটা বৈশিষ্ট্য, আমার কাছে এটা খুব দামি একটি বৈশিষ্ট্য বলে মনে হয়েছে। অসাধারণ অভিনয়, ভীষণ সাবলীল। তবে আমি আবার এটার সাথে আমি আরেকটা কথা বলবো, যে এই ছবিটিতে
তো এখানে বিশেষ করে সত্যজিৎ বাবুকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। এমনিতেও মাঝে মাঝেই একেন বাবুর চরিত্রকে জটায়ুর চরিত্রের সাথে অনেক সময় সমান্তরালে একটা দেখানো হয়, যেটার প্রয়োজন আমি বোধ করি নেই, কারণ অনির্বাণ চক্রবর্তী একজন অত্যন্ত দক্ষ অভিনেতা। আর আমার মনে হয় না যে ওনার অন্য কোনো চরিত্র, অন্য যে কোনো খুব সাকসেসফুল ভীষণ সফল কোনো চরিত্রর আধারকে ধরে রেখে নিজের জায়গাটাকে স্থায়ী করতে হবে, মানে নিজের চরিত্রটাকে কি বলবো এস্টাবলিশ করতে হবে, এটা আমার ঠিক মনে হয় না, মানে এটা কোনো প্রয়োজন আছে। যেই কারণে এই ছবিতেও যে শেষে একটা জায়গা আছে যেখানে একেবারে ফেলুদার একটা দৃশ্যর সাথে সমান্তরালে একটা দৃশ্য সাজানো হয়েছে, আমার মনে হয়েছে সেটা অপ্রয়োজনীয়। তার কারণ একেন বাবুর চরিত্রটা একটা স্বতন্ত্র চরিত্র, একেন বাবুর চরিত্রটা একটা একেবারে মানে মৌলিক স্বতন্ত্র একটা চরিত্র। আমার মনে হয় না যার কোনো রকম অন্য কোনো চরিত্রের সাপোর্ট লাগে, সে একাই কিন্তু 100। তো সেই জন্য এই জায়গাটা আমার মনে হয় যদি একটু পরিচালক ভেবে দেখেন যে মানে প্রয়োজন নেই এইখানে অন্য কোনো রেফারেন্স নিয়ে আসার, অন্য কোনো রকম আধারে তাকে ফেলার, আমার মনে হয় না কোনো রকম প্রয়োজন আছে। একেন বাবুর চরিত্রর ব্যাপারে আমার একটা জিনিস দারুণ লাগে, সেটা হচ্ছে আমরা সচরাচর সেই হিরো ওয়ার্শিপ বলতে যেটা বলা হয় যে মানে একেবারে দেখতে দারুণ গ্ল্যামারাস দেখতে হবে, তার চেহারা দারুণ সুন্দর হবে, এরকম কিছু ছবিকে আমরা হিরো ওয়ার্শিপ করে অভ্যস্ত। কিন্তু একেন বাবুর যেই চরিত্রটা, সেটি তো খুব গ্ল্যামারাস চরিত্র নয়, কিন্তু তার রসবোধ, তার বুদ্ধিদীপ্ত কাজ, আর সব থেকে বড় কথা তার স্মার্টনেস, একটা অদ্ভুত স্মার্টনেস আছে এই চরিত্রটাতে, যেইটা কিন্তু একেন বাবুকে কোনো মতেই অন্য কোনো হিরোদের থেকে কম তো করেই না, উপরন্তু তাদের থেকে একটু এগিয়েই রাখে, অন্তত আমার চোখে। এইটার জন্য কিন্তু পরিচালক একটা বিশেষ প্রশংসার দাবি রাখে আমার কাছে। মানে এটা আমার দারুণ লাগে এই বিষয়টা, যে এখানে কিন্তু কোনো রকম স্টিরিওটাইপ নেই হিরোর, এই স্টিরিওটাইপ থেকে একেবারে ভেঙে এই চরিত্রটা গঠন হয়েছে, যাকে দেখে কিন্তু মানে ভীষণ অ্যাট্রাকটিভ লাগে তার বুদ্ধির জন্য, স্মার্টনেসের জন্য, তার রসবোধের জন্য। মানে গুণাবলীর থেকে একজনকে ভীষণভাবে অ্যাট্রাকটিভ লাগছে, আমাদের একজনকে ভীষণ আকর্ষণীয় লাগছে তার একেবারেই গুণাবলীর জন্য, তার বাইরের খোলসের জন্য নয়। এই জায়গাটা কিন্তু একেনের একটা খুব বড় জায়গা। আমার মনে হয় এটা নিয়ে আরো আলোচনা হওয়ার দরকার আছে, এই জায়গাটা আরো অনেক বেশি প্রশংসার দাবি রাখে। বাকিদের অভিনয় খুবই ভালো, কিন্তু চোখ টানে একেন বাবুর অভিনয়, অনির্বাণ চক্রবর্তীর অভিনয়, শাশ্বত চ্যাটার্জির অভিনয়ও খুব ভালো। নানা রকম চরিত্রে ওনাকে দেখা গেছে, চরিত্র বলতে নানা রকম সাজে আর কি ওনাকে দেখা গেছে, প্রত্যেকটিতেই খুবই মানানসই, ভীষণ ভালো মেকআপ, আর ওনাকে মানিয়েছেও দেখতে প্রত্যেক কটা সাজে খুব ভালো। সংলাপ ভীষণ ভালো। বাংলা ছবি আমরা যখন ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেছি, জহর রায়ের যে ছবি আমরা দেখেছি, সেখানে কিন্তু কাতুকুতু দিয়ে হাসানো নয়, সেখানে একেবারে সত্যিকারের মজার মজার কথা বলে হাসানো, বুদ্ধিদীপ্ত কথা বলে হাসানো, জোর করে হাসানো নয়। সেইটা কিন্তু আমরা একেনে পেয়েছি, এই ছবিতে তো পেয়েছি, যেখানে কোনো রকম আমি প্রথমেই বললাম যে ভীষণ সার্বজনীন, মানে এমন নয় যে কোনো পার্টিকুলার টাইপ অফ হিউমার ব্যবহার করা আছে যেটা সকলের সাথে বসে আনন্দ করে দেখতে পারবেন না, তেমন তো নয়, সকলেই এনজয় করবেন, সকলেই আনন্দ করবেন দেখতে। আর জোর করে হাসানো নয়, খুব স্বতঃস্ফূর্ত ভাবেই আপনারা ভীষণ সংলাপগুলো এনজয় করবেন। আমি যেরকম ভীষণ মানে খুব ভালোভাবে সেগুলো খাপ খেয়েছে প্রত্যেকটা পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক কটা সংলাপ। আর ডেফিনেটলি এখানে আবারও আমি বলবো, অনির্বাণ বাবুর যেভাবে উনি সংলাপগুলো বলেছেন, যেভাবে উনি পজ ব্যবহার করেছেন, মানে শুধু তো সংলাপ বলা বলে নয়, কোনখানটা আমি পজ ব্যবহার করব, আমার মনে হয় সেইটাও খুব জরুরি একটি বিষয়। এইটাকে এত সুন্দর উনি সামলেছেন
যে হয়তো ওটা এমনি কেউ ওই সংলাপটা বললে তার ইম্প্যাক্ট যদি 50 হয়, উনি বললে সেটা 110 হয়েছে, 100 কেউ ছাপিয়ে গেছে, সেটা আমার মনে হয়েছে। একটা দৃশ্য আমার একটু অসুবিধে লেগেছে, মানে আমার নিজের একটু খটোমটো লেগেছে। সেটা হচ্ছে একটি ষড়যন্ত্র করেন একেন ও তার সঙ্গী সাথীরা, পুলিশ মিলে বেলাল মালিককে ধরার। আর সেই ষড়যন্ত্রে সেই ফাঁদে পাও রাখে বেলাল মালিক, কিন্তু যখন সে ফাঁদে পাটা রাখে তখন মানে তার আগে অব্দি পুরো জিনিসটা খুব লুকিয়ে করা হচ্ছিল, খুবই সাবধান সতর্কে করা হচ্ছিল। যেই মুহূর্তে সে ফাঁদে পা রাখে তখন একটা চিৎকার চেঁচামেচি করা হয়, যাতে বেলাল মালিক কিন্তু খুব মানে সাবধান হয়ে গিয়ে চারিদিকে দেখে সে পালিয়ে যায় আর কি। এটা তো মানে এটা হয় না, মানে যদি কেউ সেই ফাঁদে পা রাখে তখন যতক্ষণ না তাকে আমরা ধরে ফেলছি তখন ওই লোকানোর জায়গাটা বা চুপি চুপি কাজটা সারার জায়গাটা বহাল থাকে। সেইটা হয়তো এখানে একটা দৃশ্য উত্তেজনা মূলক একটা দৃশ্য বাড়ানোর জন্য হয়তো সেই দৃশ্যটা বাড়ানো হয়েছে। ওই একটাই জায়গা আমার একটু খটোমটো লেগেছে যে এরকম তো হবার কথা নয়। এছাড়া বাকি ছবিটি আমি ভীষণ ভীষণ আনন্দ করে দেখেছি। একেন বাবুর গোটা টিমকে এবং তাদের প্রত্যেক কটা প্রোডাকশনকে আমাদের টিমের তরফ থেকে কুর্নিশ। তার কারণ এমন ছবি করে যাওয়া যেটা আমরা সারা পরিবারকে নিয়ে দেখে আনন্দ করতে পারি, এই ট্র্যাডিশনটা বাংলা ছবিতে চালিয়ে নিয়ে যাচ্ছে একেন বাবু। এর জন্য তারা বিশেষ প্রশংসা ও কৃতজ্ঞতার দাবি রাখে। একদম রিফ্রেশ হয়ে যাওয়ার জন্য কিন্তু একেন বাবুর মতো ছবি পাওয়া মুশকিল। দারুণ এনজয় করবেন, অবশ্যই দেখে আসুন প্রেক্ষাগৃহে। একটি দৃশ্য আছে যেই দৃশ্যটা কিন্তু সচরাচর আমরা মহিলা চরিত্রকে, আমরা যখন ডিটি ওয়ার্শিপ বলি আর কি, মানে নারী শক্তি আর কি, নারী শক্তিকে দেখানোর জন্য আমরা ওরকম একটি দৃশ্য কিন্তু অনেক সময় অনেক ছবিতে প্ল্যান করতে দেখেছি, দেখাতে দেখেছি বড় পর্দায়। এইখানে কিন্তু সেই মোল্ডটা ভেঙে দেওয়া হয়েছে, সেই ব্লকেজটা ভেঙে দেওয়া হয়েছে যে এই ধরনের চরিত্রটা কিন্তু শুধু নারীর জন্য নয়, এটা কিন্তু একটা পুরুষও দারুণভাবে এই চরিত্রটা, মানে চরিত্র না, এই দৃশ্যটা দারুণভাবে ক্যারি করতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের পর্বে।